সংগ্রামী উপস্থিতি, আমি শুধু এতটুকুই বলতে চাই, ৩৬ জুলাই বাংলাদেশে একটি বিপ্লব সংঘটিত হয়েছে। এই বিপ্লব সংঘটিত হয়েছে একটি সুন্দর, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। আমরা জানি এই বিপ্লবকে সংগঠিত করতে গিয়ে, এই আন্দোলনকে সংগঠিত করতে গিয়ে অনেক মানুষ, অনেক ছাত্র ভাই, অনেক তৌহিদি জনতা তাদের বুকের রক্তকে রাজপথে ঢেলে দিয়েছিল একটি সুন্দর দেশ গড়ার জন্য। আমরা চাই আপনারা আগামী দিনে একটি সুন্দর দেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে একসাথে কাঁধে কাঁধ রেখে এগিয়ে যাবেন, বাংলাদেশ জামাত ইসলামীকে সহযোগিতা করবেন। আপনারা দেখছেন, যেখানে আমরা একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি, সেখানে কিছু চাটার দল আগে জাস্ট একটা সময়ের পরিবর্তন মাত্র। আগে যে লুটেরাগুলো লুটতরাজ করতো, চাঁদাবাজি করতো, মানুষের উপর টেন্ডারবাজি করতো, জুলুম নির্যাতন করতো, সালিশ বাণিজ্য করতো, সে একই জায়গায় অন্য কিছু চাটার দল, লুটতরাজ, চাঁদাবাজ আজকে এসে বাংলাদেশের সেই জায়গাগুলোকে দখল করেছে। আমরা আজকের এই সম্মেলনের পক্ষ থেকে তাদের প্রতি তীব্র ঘৃণা জানাচ্ছি। আপনাদের প্রতি এই আহ্বান থাকবে, আপনারা এই চাঁদার দল থেকে, এই লুটতরাজের মানুষগুলা থেকে, এই চাঁদাবাজগুলা থেকে আপনারা দূরে থাকবেন। আগামী দিনে একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে আপনারা এগিয়ে যাবেন। পাশাপাশি আমি আজকের এই সম্মেলন থেকে বাংলাদেশের আহ্বান জনগণের হৃদয় স্পন্দন, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডাক্তার শফিকুল ইসলামের কণ্ঠ রেখে একটি কথাই বলতে চাই, আপনারা যারা ভুল করেছেন, ভুলের আমরা ক্ষমা করতে পারি, কিন্তু যারা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, তাদের কোনো ক্ষমা নাই। আপনাদেরকে আমরা ক্ষমা করতে ইচ্ছুক, কিন্তু আপনাদের যে মনোভাব, আপনারা এই পর্যন্ত মানুষের কাছে ক্ষমা চান নাই, আপনাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা বোধ নাই। আপনারা যে অপরাধ করেছেন সেক্ষেত্রে আপনাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা নাই। আপনাদের নেতৃত্ব আপনারা টুক করে ঢুকে যাবেন, সেদিন আর সম্ভব হবে না। বাংলাদেশে আপনারা কখনো টুক করে ঢুকে যাবেন সেই আশা কখনো আর করবেন না। আপনারা যে অত্যাচার করেছেন, মানুষের প্রতি যে নির্যাতন করেছেন, বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে, শাপলা চত্বর থেকে শুরু করে, বাংলাদেশ জামাত ইসলামীর আমির মতিউর রহমান নিজামী থেকে শুরু করে যে হত্যাকাণ্ড চালিয়েছেন, তার ক্ষমায় দেশের তৌহিদি জনতা করবে না। আজকে বাংলাদেশে একটি বিপ্লব হয়েছে, বিপ্লবের অন্যতম চেতনা হচ্ছে যারা পরাজিত শক্তি, তাদেরকে কখনো ক্ষমা করা হয় না। আপনাদেরকে এই দেশের মানুষ ক্ষমা করবে না দলগতভাবে, আপনারা সেই আশা করবেন না। অতএব আজকের এই সম্মেলন থেকে আমি সকল তৌহিদি জনতাকে আহ্বান করব, আগামী দিনে আমরা সুন্দর একটি দেশ, একটি সুন্দর বসুন্ধরা, একটি সুজলা সুফলা বাংলাদেশকে গড়ার লক্ষ্যে জামাত ইসলামীর কর্মী হয়ে, জামাত ইসলামের রোকন হয়ে, জামাত ইসলামের সমর্থক হয়ে জামাত ইসলামকে আগামী নির্বাচনগুলোতে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে আমরা একসাথে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।